হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর অন্তর্কলন বা অবকলন প্রশ্নমালা 3 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 11-এর গুণোত্তর প্রকৃতি প্রশ্নমালা 90 এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি তোমাদের প্রবলেম অঙ্ক নিয়ে যদি কোনো প্রবলেম হয় তা তুমি আমাকে ইনস্টাগ্রামে ফটো করে পাঠাতে পারো, তাহলে সলিউশনও আমি ফটো করে তোমাকে আমি ইনস্টাগ্রামে পাঠিয়ে দেবো। তো ইনস্টাগ্রামে যাওয়ার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 11টা কী বলছে, এফ এক্স সমান এক্স কিউব মাইনাস 2p x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 অপেক্ষকের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান শূন্য হলে পি এর মান নির্ণয় করো। তো এখন এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজ আমাকে বার করতে হবে, ঠিক আছে। অন্তর্কলজের মান কত বলে দিয়েছে, শূন্য। তো প্রথমে আমি একে কী করবো, এফ ড্যাশ এক্স বার করবো, দ্যাট ইজ এই 1 নম্বর যেটা আমাকে ফাংশনটা দিয়েছে সেটাকে আমি 1 নম্বর দিয়েছি। 1 নম্বরকে আমি উভয় পক্ষে কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে জি বাই ডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ এই জিনিসটা। তাহলে জি বাই ডি এক্স অফ এফ এক্স মানে আমরা কী বলতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এখন প্রত্যেকটা পদের আমি কী করবো, আলাদা আলাদাভাবে কী করবো, অবকলন করবো। তাহলে জি বাই ডি এক্স অফ এক্স কিউব মাইনাস জি বাই ডি এক্স অফ 2p x স্কোয়ার মাইনাস জি বাই ডি এক্স অফ 4x প্লাস জি বাই ডি এক্স অফ 5। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এখন দেখো জি বাই ডি এক্স অফ এক্স টু দি বার এন, এটার ভ্যালু কত হয়, এন এক্স টু দি বার এন মাইনাস 1। তাহলে এখানে এনে যায় জাস্ট কী আছে, 3 আছে, তাহলে কত পাবো, 3 ইন্টু এক্স টু দি বার 3 মাইনাস 1। দেখো তাই লিখেছি 3 ইন্টু এক্স টু দি বার 3 মাইনাস 1। তাহলে এখন এখান থেকে কী লিখবো, তো ফার্স্ট অল আমরা কী জানি, কনস্ট্যান্ট টার্মটা বাইরে বেরিয়ে আসে। তাহলে এখানে তোমার 2p কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, তাহলে 2p ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার, এখানে 4 তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিচ্ছি, তাহলে মাইনাস 4 ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স প্লাস ধ্রুবক পদের অবকলন কত, 0। তাহলে বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এটা পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 2p ইন্টু, তাহলে সেম জিনিস আবার এখানে কি একই জিনিস আছে, জাস্ট এনে যায় কথা আছে 2, তাহলে কত লিখবো, 2 ইন্টু এক্স টু দি বার 2 মাইনাস 1, দেখো তাই লিখেছি, মাইনাস 4 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স, মনে করো তাহলে ডি এক্স বাই ডি এক্স দ্যাট ইজ ওপর নিচে কেটে গেলে মনে করো কেটে যাচ্ছে, ইকুয়াল টু তাহলে কত পাবো 1। তাছাড়া এই ফর্মুলায় তোমরা ফেলতে পারো, জাস্ট এখানে এনে যে কত লিখবো তাহলে 1, তাহলে 1 ইন্টু 1 টু দি বার 1 মাইনাস 1 দ্যাট ইজ কি 1 ইন্টু 1 টু দি বার 0, দ্যাট ইজ 1 টু দি বার 0 মানে কি সেই 1 পাবো, আর আগে একটা 1 গুণ আছে দ্যাট ইজ 1 ইন্টু 1, তাহলে কত পাবো 1 পাবো। তাহলে তোমরা ফর্মুলার সাহায্য করতে পারো, কিংবা তোমরা যদি মনে করো জি এক্স বাই জি এক্স কেটে গেল সেটাও করতে পারো, প্লাস ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার 2 দুগুণে 4p, তাহলে আগে মাইনাস ছিল, তাহলে 4p এক্স মাইনাস 4, এটা হয়ে গেল আমার এফ ড্যাশ এক্সের ভ্যালু। তাহলে প্রশ্ন অনুসারে কী বলেছে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান শূন্য। তাহলে এটা কী ছিল, এক্স বিন্দুতে অন্তর্কলজ, তাহলে আমরা এখন এক্সের জায়গায় 2 পুট করলে তাহলে এটা কী হলো, 2 বিন্দুতে অন্তর্কলজ পাবো। দ্যাট ইজ কোশ্চেনে কী বলছে, এই 2 বিন্দুতে অন্তর্কলজের মান কত, শূন্য। দ্যাট ইজ কী বলবো, এফ ড্যাশ 2 ইকুয়াল টু 0, বা তাহলে এফ ড্যাশ 2 ইকুয়াল টু 0, তার মানে কি এক্সের জায়গায় যদি 2 পুট করি তাহলে এটা হয়ে যাবে আমার কি এফ ড্যাশ 2 এর ভ্যালু, দ্যাট ইজ 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4p ইন্টু 2 মাইনাস 4, এটা হয়ে গেল কি এফ ড্যাশ 2 এর ভ্যালু। এটা ইকুয়াল টু কত বলেছে, শূন্য, তাহলে ইকুয়াল টু আমি 0 লিখে দিয়েছি। বা তাহলে আমরা কত পাবো, 3 ইন্টু 4 মাইনাস 4 দুগুণি 8p মাইনাস 4 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওভারঅল কত পাচ্ছি, সরি গাইস 8p ইকুয়াল টু, তাহলে আমরা কত পাবো 8, দ্যাট ইজ p ইকুয়াল টু কত পাচ্ছি 1। তো আমাকে কি বলেছিল, p এর ভ্যালু বার করতে পারলো, তাহলে p ইকুয়াল টু তাহলে কত পাবো 1। তো আমরা এবার নেক্সট অঙ্কে যাবো। 12টা কী বলছে, s ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হলে ডিএস বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 1 এর মান নির্ণয় করো। তার মানে কি আমার নিচে থাকবে ডিটি, দ্যাট ইজ এই 1 নম্বর, এটাকে আমি দেবো 1 নম্বর, একে কিসের সাপেক্ষে অবকলন করতে হবে, টি এর সাপেক্ষে, যেহেতু নিচে ডিটি আছে, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে লাস্টে যে ভ্যালুটা আমরা পাবো সেখানে টি ইকুয়াল টু 1 পুট করলে কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তো চলো, তাহলে যেটা দিয়েছে এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে একের উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডি বাই ডিটি অফ এস ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ এই জিনিসটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে তাহলে কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো, অবকলন করবো। তাই কি হচ্ছে ডি বাই ডিটি অফ এটি স্কোয়ার প্লাস ডি বাই ডিটি অফ বিটি প্লাস ডি বাই ডিটি অফ সি। তো দেখো এটাকে আমি লিখতে পারি এভাবে, ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু, এখানে এ তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, তাহলে এ ইন্টু ডি বাই ডিটি অফ টি স্কোয়ার প্লাস বি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, তাহলে ডি বাই ডিটি অফ টি প্লাস ধ্রুবক পদ সি তোমার, তাহলে এর অবকলন কত 0। তাহলে বা ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু এ ইন্টু, তো দেখো ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে এক্সের জায়গায় কথা হচ্ছে টি আছে আর এনের জায়গায় কথা হচ্ছে 2, তাহলে এখানেও তাহলে এক্সের জায়গায় টি পুট করে দেবো আর এনের জায়গায় 2, তাহলে কত পাবো 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, দেখো তাই লিখেছি, প্লাস বি ইন্টু, তাহলে একটা কত হবে ভ্যালু 1, তাহলে 1 আর 0 তো বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি 280 প্লাস বি, তাহলে ডিএস বাই ডিটি সমান কত পাচ্ছি 280 প্লাস বি। এবার আমার দেখাতে হবে টি ইকুয়াল টু 1 এ এই ভ্যালুটা কত হবে, তাই লিখছি, তাহলে ডিএস বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 1,
তাহলে ইকুয়াল টু জাস্ট এখানে কি যে 1 পুট করে দেবো, তাহলে 2a ইন্টু 1 প্লাস বি, দ্যাট ইজ 2a প্লাস বি হবে এই অঙ্কের অ্যান্সার। 13 দাগ কী বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 হলে এফ ড্যাশ মাইনাস 2 এর মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমি কী করবো, এফ ড্যাশ এক্স বার করবো। তাহলে এফ ড্যাশ এক্স বার করা মানে কি, এই যে আমাকে ফাংশনটা দিচ্ছে এই ফাংশনটাকে আমাকে কিসের সাপেক্ষে অবকলন করতে হবে, এক্সের সাপেক্ষে। কারণ কি ডান পাশে কী চলরাশি আছে এক্স, তাছাড়া এই যে এক্সের ফাংশন যেহেতু, তাহলে একে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি। এবার লিখছি একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে জি বাই জি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এই জিনিসটা। তাহলে এইটাকে আমি এখন কি লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এখন এখানে কি লিখবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে অবকলন করবো। তাহলে জি বাই জি এক্স অফ 2x কিউব মাইনাস জি বাই জি এক্স অফ 3x স্কোয়ার প্লাস জি বাই জি এক্স অফ 4x মাইনাস জি বাই জি এক্স অফ 2, বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে ধ্রুবক পদগুলো বাইরে বের করে দেবো। তাহলে এখান থেকে 2 বেরিয়ে আসবে, তাহলে 2 ইন্টু জি বাই জি এক্স অফ এক্স কিউব, এখান থেকে 3 বেরিয়ে আসবে, তাহলে মাইনাস 3 ইন্টু জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এখান থেকে 4 বেরিয়ে আসবে জি বাই জি এক্স অফ এক্স মাইনাস ধ্রুবক পদের অবকলন 0। তাহলে এবার প্রতি ক্ষেত্রে কোন ফর্মুলা লাগাবো, এই যে জি বাই জি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে জাস্ট এনে যে কত লিখে পাবো 3, তাহলে কত পাবো 2 আগের থেকে ছিল, তাহলে এখান থেকে পাবো 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এখান থেকে কত পাবো মাইনাস 3 ইন্টু, তাহলে এখানে এনে যায় জাস্ট 2 পুট করে দেবো, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 4 ইন্টু, এটা ভ্যালু তো 1 হবেই, আর এই জিরোটাকে বাদ দিয়ে দাও, 4 ইন্টু 1 এখান থেকে পাচ্ছি। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 3 6 এক্স স্কোয়ার মাইনাস 3 2 6 এক্স প্লাস 4। তাহলে এটা হয়ে গেল আমার এফ ড্যাশ এক্সের ভ্যালু। এবার আমাকে বার করতে বলেছে কি এফ ড্যাশ মাইনাস 2 এর ভ্যালু। তাহলে জাস্ট এক্সের জায়গায় কত লিখবো মাইনাস 2, তাহলে এক্সের জায়গায় যদি এই পাশে মাইনাস 2 লিখি, তাহলে এই পাশেও আমাকে মাইনাস 2 লিখতে হবে। তাহলে 6 ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস 4, দ্যাট ইজ ওভারঅল কত পাচ্ছি 24 প্লাস 12 প্লাস 4, দ্যাট ইজ এফ ড্যাশ মাইনাস 2 এর ভ্যালু কত 40। ঠিক আছে, এবার 14 দেখে রাখো কী বলছে, y is equal to x to the power 5 হলে দেখা হচ্ছে x into gy by dx minus 5y equal to 0। তো আমাকে এখান থেকে কী বলেছে দেখো, gy by dx বার করতে হবে, তাই তো। তাহলে gy by dx মানে কি, 1 নম্বরকে এই যে ফাংশনটা দিয়েছে এটাকে আমি 1 নম্বর যদি মনে করি, তাহলে নিচে যেহেতু আমাকে x gx আনতে হবে, তার মানে কি 1 নম্বরকে আমি কিসের সাপেক্ষে অবকলন করবো, একের উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। 1 নম্বর কোনটা, যেটা ওরা বলে দিয়েছে সেটাকে আমি 1 নম্বর লিখেছি, y equal to x to the power 5। তাহলে কী পাবো, অতএব gy by dx of y is equal to gy by dx of x to the power 5। তাহলে জি বাই জি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত, জি বাই জি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কত হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে জাস্ট এখানে এক্স এর জায়গায় এক্সই আছে, জাস্ট এন এর জায়গায় কত আছে 5, তাহলে এখানেও তাহলে এন এর জায়গায় কত লিখে দেবো 5, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে আমরা কত পাচ্ছি, জি বাই জি এক্স ইকুয়াল টু 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তো আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল, কি প্রমাণ করতে বলেছিল, এক্স ইন্টু জিআই বাই ডিএক্স। তার মানে কি জিআই বাই ডিএক্সের সাথে একটা এক্স গুণ করতে হবে। তাহলে আমি এখন কি করছি, এই জিআই বাই ডিএক্সের সাথে একটা এক্স গুণ করলাম। তাহলে এই পাশে যদি আমি এক্স গুণ করি, তাহলে ব্যালেন্স করার জন্য এই পাশেও একটা এক্স গুণ করতে হবে। দেখো তাই গুণ করেছি, 5 এক্স টু দি পাওয়ার 4 ছিল, তার সাথে একটা এক্স গুণ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, এক্স ইন্টু জিআই বাই ডিএক্স, এটা 5 ইন্টু আর এই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স কত হবে, এক্স টু দি পাওয়ার 5, দ্যাট ইজ ওভারঅল কত হচ্ছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে। এবার কোশ্চেনে কী বলেছিল মনে আছে, কোশ্চেনে দিয়েছিল কি এই যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5। তাহলে এখন এই এক্স টু দি পাওয়ার 5 এর পরিবর্তে y লিখতে পারি, তাই লিখে দেবো। তাহলে এক্স ইন্টু জিআই বাই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু 0। তো এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। 15 দাগ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 15 দাগের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, যার দুটো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে 15 কি বলছে, এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স হলে দেখা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 মড এক্স। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে এটাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙছি, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স আমাকে বলে দিয়েছে। তাহলে এফ এক্স সমান, তাহলে এক্স ইন্টু, তাহলে মড এক্সের ভ্যালু এক্স কখন হবে, যখন এক্সের ভ্যালু 0 বা 0 থেকে বড়, তখনই তো আমরা মড এক্স সমান এক্স লিখি। আর মড এক্সের ভ্যালু মাইনাস এক্স কখন হবে, যখন এক্সের ভ্যালু 0 থেকে ছোটো। বেসিক কনসেপ্ট তোমরা জেনেছো। তাহলে কি এক্স ইন্টু, তাহলে মড এক্সের জায়গায় কত লিখবো এখন মাইনাস এক্স, কারণ কি যখন এক্সের ভ্যালু 0 থেকে ছোটো হয়ে যাবে তখন এই মড এক্স কত দেবে মাইনাস এক্স। তাহলে আমরা কী লিখতে পারি, বা এফ এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইন্টু এক্স কত হয় এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হবে যখন এক্সের ভ্যালু 0 বা 0 থেকে বড় হবে, আর এক্স ইন্টু মাইনাস এক্স তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার, যখন এক্সের ভ্যালু কী হবে 0 থেকে ছোটো হবে। তাহলে আমরা এফ এক্সের ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে কি এফ ড্যাশ এক্স, কারণ কি আমার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 মড এক্স প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে এফ ড্যাশ এক্সটা বার করতে হবে। তো চলো এফ ড্যাশ এক্স বার করছি। তাহলে এফ ড্যাশ এক্স করা মানে কি, একে কার সাপেক্ষে অবকলন করবো, এক্সের সাপেক্ষে। তাহলে জি বাই জি এক্স অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এই পাশেও এটাকেও আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, আর এটাকেও আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, কারণ এই দুটোই তো আমার ফাংশনের মধ্যে পড়ছে। দ্যাট ইজ জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ার, যখন রেঞ্জ কিন্তু এটাই থাকবে, এক্সের ভ্যালু 0 বা 0 থেকে বড়, আর জি বাই জি এক্স অফ মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সের ভ্যালু 0 থেকে ছোটো।
দ্যাট ইজ আমরা এখান থেকে আমরা কী বলতে পারি, তাহলে জি বাই জি এক্স অফ এফ এক্স মানে কি লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ এক্স স্কোয়ারের ভ্যালু কত হয় 2x, তাহলে এটা 2x হবে যখন এক্সের ভ্যালু 0 বা 0 থেকে বড়, আর মাইনাস এক্স স্কোয়ার কত হবে দেবে -2x, তাহলে যখন এক্সের ভ্যালু 0 থেকে ছোটো, রাইট। তাহলে এখান থেকে আমরা গুছিয়ে যদি লিখি তাহলে কি লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 ইন্টু এক্স যখন এক্সের ভ্যালু 0 বা 0 থেকে বড়, বা এই -2x থেকে লিখতে পারি 2 ইন্টু মাইনাস এক্স লিখতে পারি যখন এক্সের ভ্যালু 0 থেকে ছোটো। তাহলে দেখো, তাহলে এফ ড্যাশ এক্স সমান তাহলে 2 ইন্টু এই এক্স আর মাইনাস এক্স এই দুটোকে একদম ডাইরেক্ট যদি আমি মজের মধ্যে ঢুকে দিই, তাহলে এই দুটো জিনিসটাকে তো আমি এভাবে লিখতে পারি, তাহলে 2 ইন্টু মজ এক্স, দেখো মজ এক্স সমান আবার এক্স দেবে যখন এক্সের ভ্যালু 0 বা 0 থেকে বড় হবে, আর এক্সের ভ্যালু আবার মাইনাস এক্স দেবে যখন, মানে মজ এক্সের ভ্যালু মাইনাস এক্স দেবে যখন এক্সের ভ্যালু 0 থেকে ছোটো। এই দুটো জিনিসটাকে একেবারে যদি আমি কম্বাইন করে লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে 2 ইন্টু মজ এক্স। দ্যাট ইজ এই যে আমাকে প্রমাণ করতে বলেছিল, অতএব এফ ড্যাশ এস ইকুয়াল টু 2 ইন্টু মজ এক্স প্রমাণিত হয়ে গেল। 15 দাগ কী বলছে, এফ এক্স সমান মজ এক্স মাইনাস 2 প্লাস মজ এক্স মাইনাস 4 হলে দেখাও যে এফ ড্যাশ 3 ইকুয়াল টু 0। তাহলে আমাকে কী বলতে দিচ্ছে, এফ এক্স ইকুয়াল টু মজ এক্স মাইনাস 2 প্লাস মজ এক্স মাইনাস 4। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে কি এখানে ব্রেক পয়েন্ট কী কী আছে। তাহলে ব্রেক পয়েন্ট কী করে বুঝবো, মজের মধ্যে যে জিনিসটা আছে সেটা ইকুয়াল টু 0 পুট করো, সেটা ইকুয়াল টু 0 করো। তাহলে মজের মধ্যে এখানে কী আছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো 2, তাহলে 2 একটা আমার ব্রেক পয়েন্ট। আর একটা মজের মধ্যে কী আছে এক্স মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো 4, দ্যাট ইজ 4 আর একটা ব্রেক পয়েন্ট। তাহলে আমরা এখানে কোন কোন রেঞ্জের মধ্যে আলোচনা করবো, তাহলে ফার্স্ট শুরু হচ্ছে কি 2 আর 4 এর মধ্যে কোনটা ছোটো, তাহলে 2, তাহলে ফার্স্ট অফ অল আমরা আলোচনা করবো 2 বা 2 এর থেকে ছোটোর জন্য এক্স এর ভ্যালু। তারপর আলোচনা করবো কি 2 আর 4 এর মধ্যবর্তী একটা এক্স এর রেঞ্জের জন্য, আর লাস্টে আলোচনা করবো কি 4, তাহলে 4 বা 4 থেকে বড়োর জন্য। আবার বলছি, তাহলে এখানে আমি কী কী ব্রেক পয়েন্ট পেলাম, একবার করবো এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 2, তাহলে 2 একটা তোমার ব্রেক পয়েন্ট। আর একবার মজের মধ্যে কী আছে এক্স মাইনাস 4, দ্যাট ইজ এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 করো, দ্যাট ইজ এখান থেকে কী পাবা এক্স ইকুয়াল টু 4, দ্যাট ইজ 4 আর একটা ব্রেক পয়েন্ট। তার মানে কি এই এফ এক্স ফাংশনের দুটো ব্রেক পয়েন্ট আছে, একটা 2 আর একটা 4। তাহলে আমরা এক্স এর কোন কোন রেঞ্জের জন্য আমরা এফ এক্স এর ভ্যালু বার করবো সেটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে 2 আর 4 এর মধ্যে বড় কোনটা 2, তাহলে প্রথমে বের করবো 2 বা 2 এর থেকে ছোটোর জন্য। তারপরে বার করবো কি, মানে এক্স এর ভ্যালু 2 বা 2 এর ছোটোর জন্য, সেক্ষেত্রে এফ এক্স এর ভ্যালু কী হবে সেটা বার করবো। তারপরে বার করবো কি 2 থেকে 4 এর মধ্যবর্তী এক্স এর ভ্যালুর জন্য এফ এক্স এর ভ্যালুটা। তারপর লাস্টে বার করবো কি 4 বা 4 এর থেকে বড়োর জন্য এফ এক্স এর ভ্যালুটা। তো চলো সেটা এবার বার করছি। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করবো কি এক্স এর ভ্যালু 2 বা 2 এর থেকে ছোটোর জন্য এফ এক্স এর ভ্যালুটা কী দেবে। তো ফার্স্ট অফ অল দেখো, এক্স এর ভ্যালু যদি 2 হয়ে যায় তাহলে এটা 0 দেবে, অথবা এটা আমার জানার বিষয় না, ঠিক আছে। তাহলে যদি এক্স এর ভ্যালু যদি 2 এর থেকে ছোটো হয়, তাহলে মনে করো এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটো হবে, তাহলে এক্স এর ভ্যালু যদি 2 এর থেকে ছোটো হয় তাহলে এটা মনে করো 1, তাই তো। তাহলে 2 এর থেকে ছোটো মানে 1 মনে করো, তাহলে 1 মাইনাস 2, তাহলে রুটের মজের মধ্যে কী থাকবে নেগেটিভ থাকবে। তাহলে তাহলে এখানেও তাহলে কী লিখবো মাইনাস অফ এক্স মাইনাস 2। এভাবে বুঝতে হবে যে এক্স এর ভ্যালু যদি 2 লিখি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, অতএব আমাদের এটা ভাবার বিষয় না। তাহলে এক্স এর ভ্যালু যদি 2 এর থেকে ছোটো হয়, তাহলে ধরো 2 এর থেকে ছোটো একটা পয়েন্ট মনে করো 1, 2 এর থেকে ছোটো, তাহলে 1টা এক্স এর জায়গায় পুট করো, তাহলে 1 মাইনাস 2 কত হচ্ছে -1, দ্যাট ইজ মজের মধ্যে নেগেটিভ থাকছে। তো তাহলে এটাকে যখন আমি বাইরে বের করবো তাহলে কী হবে, যেহেতু নেগেটিভ দিচ্ছে মজের মধ্যে, যদি এক্স ইকুয়াল টু 1 পুট করি তাহলে এখানেও তাহলে বাইরে একটা নেগেটিভ বেরিয়ে আসবে, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস 2। কারণ কি এক্স এর ভ্যালু তো তুমি তো নিজে থেকে ধরতে পারবে না, তাহলে এক্স এর ভ্যালু কত হবে সেটা তো আমরা জানি না, তবে এইটুকু বুঝতে পারছি যে নেগেটিভ হবে, তাহলে সেই নেগেটিভভাবে বোঝার জন্য এই মাইনাস, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস 2 প্লাস। তাহলে এখানেও সেম জিনিস, এক্স এর ভ্যালু 2 এর থেকে যদি ছোটো হয় তাহলে এক্স এর ভ্যালু তুমি 1 পুট করো, তাহলে 1 পুট করলে এটাও কি নেগেটিভ দিচ্ছে, তাই এটা বুঝতে পারলাম যে এই এক্স এর ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে থাকে এই ভ্যালুটা কী হবে 0 কিংবা 0 থেকে ছোটো। 0 তো হবে না, কারণ কি 2 যদি পুট করো তবু তো এটা নেগেটিভ দিচ্ছে, দ্যাট ইজ এটা তো নেগেটিভ হবেই, এই বিষয়ে কোনো কনফিউশন নেই। তাহলে কি যেহেতু নেগেটিভ হবে আর এক্স এর এক্সাক্ট ভ্যালু যেহেতু আমি জানি না, কিন্তু এইটুকু আমি বুঝতে পারছি কি নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হবে মানে কি মাইনাস চিহ্ন, আর এক্স মাইনাস 4 যেমন ছিল তেমন থাকবে। তাহলে এটা হবে তোমার এফ এক্স এর ভ্যালু যখন এক্স এর রেঞ্জটা এই এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, তখন এফ এক্স এর ভ্যালু এটা হবে। এবার আমি কি বলেছি 2 থেকে 4 এর মধ্যে আলোচনা করবো, তাহলে 2 থেকে যদি 4 এর মধ্যে আলোচনা করি তাহলে 2 থেকে 4 এর মধ্যে একটা পয়েন্ট মনে করো 3 মনে করো, তাহলে 3 যদি তুমি এখানে পুট করো এক্স এর জায়গায় যদি 3 পুট করো তাহলে 3 মাইনাস 2 কী দেবে 1 দেবে, তার মানে পজিটিভ দেবে, দ্যাট ইজ প্লাস অফ এক্স মাইনাস 2। তাহলে এক্স এর ভ্যালু যদি এই 2 থেকে 4 এর মধ্যে থাকে তাহলে মজ এক্স মাইনাস 2 কী দেবে প্লাস অফ এক্স মাইনাস 2, বা শুধু এক্স মাইনাস 2 লিখতে পারতে কোনো অসুবিধা ছিল না, প্লাস। এবার এক্স এর ভ্যালু আমি কত ধরেছি 3, তাহলে 3 বিয়োগ 4, মজের মধ্যে 3 বিয়োগ 4 মানে কি মাইনাস দিচ্ছে, তো তাহলে মাইনাস দিচ্ছে তার মানে কি এই এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকলে এটা কী দেবে নেগেটিভ দেবে, তাহলে নেগেটিভ দিয়ে আমরা কি এই মাইনাস দিলাম, তাহলে তাহলে কি বেরিয়ে আসবে মাইনাস অফ এক্স মাইনাস 4, ঠিক আছে। তাহলে এবার লাস্ট পয়েন্টে আসবো, এক্স এর ভ্যালু 4 বা 4 এর থেকে বড়, তাহলে এক্স এর ভ্যালু মনে করো এবার 4 বা 4 এর থেকে বড়, তো মনে করো 5 বা 4ই মনে করো, এক্ষেত্রে মনে করো 4, তাহলে যখন এক্স এর ভ্যালু এখানে 4 পুট করবো আমি, তাহলে 4 মাইনাস 2 কত দেবে
দুই মানে পজিটিভ জিনিস, তার মানে কি মজ এক্স মাইনাস টু এর ভ্যালু কী হবে পজিটিভ, তাহলে লিখছি প্লাস অফ এক্স মাইনাস টু। যখন মজের থেকে বেরিয়ে আসবে এই জিনিসটা আর এক্স এর রেঞ্জ এর মধ্যে থাকবে তখন এটা কী দেবে পজিটিভ জিনিস, তাহলে লিখছি প্লাস অফ এক্স মাইনাস টু। তো এক্স এর ভ্যালু যখন আমি এখানে 4 পুট করবো তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 0 4টা আমাদের আলোচনার বিষয় না। তাহলে 4-এর থেকে যদি বড় জিনিস নিই তাহলে 5, তাই তো, তাহলে 5 মাইনাস 4 কত দেবে পজিটিভ জিনিস দেবে। দ্যাট ইজ এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমার এই জিনিসটা কী দেবে পজিটিভ দেবে। দ্যাট ইজ এটার ভ্যালু কী হবে পজিটিভ হবে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে পজিটিভ যেহেতু দেবে সেজন্য প্লাস লিখলাম, প্লাস অফ তাহলে মজ এক্স মাইনাস 4, তাহলে শুধু দিয়ে দেবে কি এক্স মাইনাস 4, রাইট। এবার এটাকে এবার সিম্পলিফাই করছি, তাহলে এফ এক্স ইকুয়াল টু তাহলে কত পাবো, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2, আর এটা ক্যালকুলেশনগুলো কত পাবো মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 4। তাহলে যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে এটাকে সিম্পলিফাই করলে কত পাবো এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4, যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে। আর এটাকে সিম্পলিফাই করলে কত পাবো এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4, যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে ফাইনাল ক্যালকুলেশনটা করো এবার, তাহলে এফ এক্স সমান কত পাবো মাইনাস 2x প্লাস 6, যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে। 2 কারণ কি মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, মাইনাস 2 প্লাস 4, তার মানে কি শুধু 2 পাবো যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে। আর এক্স প্লাস এক্স মানে 2x, আর মাইনাস 2 মাইনাস 4 মানে কি মাইনাস 6, দ্যাট ইজ 2x মাইনাস 6 পাবো যখন এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে, রাইট। তাহলে তিনটে রেঞ্জে আমি এফ এক্স এর ভ্যালুটা বার করে নিচ্ছি। এবার আমাকে বার করতে হবে কি কোশ্চেনে বলছে এফ জাস্ট 3 এর ভ্যালু বার করো, এফ জাস্ট 3 ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট অফ অল বলো 3টা কোন রেঞ্জের মধ্যে পড়ছে 2 থেকে 4 এর মধ্যে পড়ছে না, দ্যাট ইজ এক্ষেত্রে আমরা এফ এক্স এর ভ্যালুটা কত নেবো এই 2 থেকে 4 এর মধ্যে, দ্যাট ইজ তিনটা যে রেঞ্জের মধ্যে পড়ছে সেক্ষেত্রে এফ এক্স এর ভ্যালুটা যেটা হবে সেটাই নেবো। তাহলে যেহেতু তোমরা এটা এভাবে লিখতে পারো 3 বিলংস টু 2,4, এটাকে এভাবে লিখতে পারো কিংবা এভাবে লিখতে পারো 3 2 থেকে 4 এর মধ্যে পড়ে, তাহলে এক্ষেত্রে এফ এক্স এর ভ্যালুটা কত নেবো 2 থেকে 4 এর মধ্যে এফ এক্স এর ভ্যালুটা কি আছে এক্স এর ভ্যালু 2 থেকে 4 এর মধ্যে হলে এফ এক্স এর ভ্যালু কত আছে 2, তাহলে এক্ষেত্রে এফ এক্স সমান কত নেবো 2। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে অতএব একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে জি বাই ডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ 2, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স এটাকে ইকুয়াল টু কি লিখতে পারি ধ্রুবক পদের অবকলন 0। তো আরেকবার আমি বলছি কেন আমি এই এফ এক্স ইকুয়াল টু 2 নিলাম, কারণ আমাকে বলেছে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে বা এফ ড্যাশ 3 ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো আমি এক্স এর ভ্যালু 3 কোন রেঞ্জের মধ্যে পড়ছে এই রেঞ্জের মধ্যে, সেই জন্য আমি এফ এক্স ইকুয়াল টু এই রেঞ্জের মধ্যে এফ এক্স যেটা হবে সেটা নেবো। তাহলে 3টা যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ছে আর এই রেঞ্জের মধ্যে এফ এক্স এর ভ্যালু 2, সেই জন্য আমরা এক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু 2 নিয়েছি, ঠিক আছে। তাহলে এবার এটা অবকলন করে আমরা কত পাইছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, কারণ কি ধ্রুবক পদের অবকলন 0। তাহলে আমাকে বার করতে বলেছে এফ ড্যাশ 3, তাহলে এক্স এর জায়গায় 3 লেখো, তাহলে এই পাশেও তাহলে কী হবে 0 হবে, দ্যাট ইজ এফ ড্যাশ 3 ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।